হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। ভিডিওর শুরুতে প্রত্যেককে জানাচ্ছি শুভ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রত্যেকের যাতে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো যায়, খুব ভালো হয়। 2025 প্রত্যেকে ভালো কাটুক, এই শুভকামনা নিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা এই ভিডিও থেকে টেস্ট পেপার সলভ করছি। আমাদের লজিক গেটের টেস্ট পেপার সলভ কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা নেটওয়ার্কিংয়ের এমসিকিউ সলভ করে দিয়েছি আগের ভিডিওতে। আজকে আমরা দেখব নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে কী কী এসিকিউ এসছে। তো এসিকিউ কিন্তু আমাদের নেটওয়ার্কিং থেকে আসবে হচ্ছে তোমার 2 2 4 আর 3 7 7খানা তোমাদের এসিকিউ আসবে নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে, যেখানে তোমাদের HTML থেকে 3টা এসিকিউ আসবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে ABTA ফুল টেস্ট পেপার থেকে এসিকিউ সলভ দিচ্ছি এবং বুঝিয়েও দেবো কেন হলো, কী করে হলো। তো প্রত্যেককে অবশ্যই বলবো, যে কোনো চ্যাপ্টার সলভের আগে তোমরা অন্তত চ্যাপ্টারটা ভালো মতো পড়ে নেবে। শুধু সলভ করে গেলে, মুখস্থ করে গেলে হবে না, সেই চ্যাপ্টার সম্বন্ধে সম্যক ধারণা প্রয়োজন। তাই যাদের কাছে বই আছে অবশ্যই বইটা খুব মন দিয়ে পড়ো, কারণ এমসিকিউ এসিও কিন্তু বই না পড়লে হবে না। আর যদি আমার ভিডিও ফলো করো তাহলে অবশ্যই বলবো প্লেলিস্ট থেকে নেটওয়ার্কিংয়ের ফুল চ্যাপ্টারের ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, তো ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা দেখে নেবো এখান থেকে AC39 পেজ থেকে কী কী প্রশ্ন এসছে। মোট 7খানা প্রশ্ন সলভ হবে প্রতিটা পেজ থেকে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে কিছু প্রশ্ন কমন চলে এসছে, ওগুলো স্টার মার্ক দেওয়া আছে, তোমরাও দেখে নেবে। আর যদি কোনো প্রশ্ন ছুট পড়ে যায় তো অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রত্যেকে কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও, যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। ব্যান্ডউইথ কী? ব্যান্ডউইথ কী সংজ্ঞাটা হচ্ছে, উত্তরটা হচ্ছে তথ্য প্রেরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কম্পাঙ্কের যে মধ্যবর্তী গ্যাপটা আছে তাকে ব্যান্ডউইথ বলবে। ইউডিপি এর সম্পূর্ণ রূপটা কি? ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, ইউডিপি ফুল ফর্ম। পরের প্রশ্ন অথবা দিয়ে এসছে, যে কোনো দুটি ওয়েব ব্রাউজারের নাম লেখো, গুগল ক্রোম, অপেরা, মজিলা ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন, সার্চ ইঞ্জিন কি? ইন্টারনেটে কোনো তথ্য চটজলদি খুঁজে পেতে কয়েকটি ওয়েবসাইট ব্যবহার করতে হয়, তাদের বলা হয় সার্চ ইঞ্জিন, যেমন কি গুগল আছে, ইয়াহু আছে ইত্যাদি। অথবা প্রশ্ন, মোডেমের ফুল ফর্ম কি? মডিউলেটর এবং কি ডিমডিউলেটর, এটা হলো মোডেমের ফুল ফর্ম। 7 নম্বর প্রশ্ন, ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে একটা সাপোর্ট, যেটা আমাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাসের মতো কাজ করে, আর যেটা হচ্ছে বাই ডিফল্ট প্রত্যেকটা কম্পিউটারে থাকে। এক সেট বা নিয়ম নীতি বা রুলস যার মাধ্যমে কম্পিউটারে ইনকামিং ও আউটগোয়িং ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনে তা ফিল্টার করে ছেঁকে নেওয়া যায়, তাকে ফায়ারওয়াল বলে। ঠিক আছে, আচ্ছা। 8 নম্বর প্রশ্নের উত্তর, HTML এর বডি ট্যাগের দুটি অ্যাট্রিবিউট কি? বডির মধ্যে আমরা কী করতে পারি? পেজে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ওই জন্য বিজি কলন, এবং পেজের মধ্যে আমরা ছবি সেট করতে পারি, ওই জন্য কি ব্যাকগ্রাউন্ড। দুটো হচ্ছে অ্যাট্রিবিউট। HREF এর ফুল ফর্মটা কি? হাইপারলিঙ্ক রেফারেন্স, এর ফুল ফর্ম হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স। এর সঙ্গে অথবা প্রশ্ন আছে। HTML এ দেখা গেছে প্রতিটা প্রশ্নের সঙ্গে অথবা প্রশ্ন থাকে। আর HTML এর picture.jpg এই ছবিটি হাইট হবে 300, সিনট্যাক্স কী হবে? অবশ্যই বডির মধ্যে কাজটা হবে, বডি শুরু বডি শেষ করে দিয়েছি। ছবি আনতে হবে IMG ট্যাগের মাধ্যমে। অ্যাট্রিবিউট হবে এসআরসির মধ্যে কী দিলাম? ছবিটার নামটা এখানে বসে যাবে, picture.jpg। অবশ্যই ইকুয়াল দেওয়া মানে HTML ডাবল কোটেশন মাস্ট, পাশে হবে হাইট HEIGHT = 300, এটা হচ্ছে পিকচারের সিনট্যাক্স। পরের প্রশ্নের উত্তর 10 নম্বর, HTML এ H2 এটা লেখার সিনট্যাক্স কী করে তুমি H2 লিখবে? উপরে H নিচের 2, তার মানে আমাদের সাবস্ক্রিপ্ট দিয়ে কাজটা হবে। অবশ্যই আমাদের ইউজ করতে হবে সাব ট্যাগ, বডির মধ্যে কাজটা হবে H, তারপরে সাব ট্যাগ শুরু হলো, সাব ট্যাগ শেষ, মাঝখানে 2। আচ্ছা, অথবা প্রশ্ন, HTML এর সেল প্যাডিংয়ের কাজ কি? সেল প্যাডিং মানে সেলের লেখা থেকে আমার যদি একটা সেল হয়, এখানে যেখানে আমি লেখা দেখে এই লেখা থেকে যে বর্ডারটা যে গ্যাপটা আছে এটা হলো সেল প্যাডিং। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটটি টেবিলের সেলের ডেটা বা কন্টেন্ট থেকে সেলের বর্ডারের মধ্যবর্তী ফাঁকা অংশকে বাড়াতে বা কমাতে সাহায্য করে, এটা হচ্ছে সেল প্যাডিং। এবার দেখি AC 82 পৃষ্ঠার উত্তর, ব্যান্ডউইথ বলতে কি বুঝি আমরা? এটা আমাদের আগে হয়ে গেছে, তথ্য প্রেরণের সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের যে মধ্যবর্তী গ্যাপটা আছে তাকে ব্যান্ডউইথ বলছে। অথবা প্রশ্ন, চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে? কমিউনিকেশান চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট করা সম্ভব হয় তাকে ওই ট্রান্সমিশন মিডিয়া বা মাধ্যমে চ্যানেল ক্যাপাসিটি বলে। ঠিক আছে, আচ্ছা, মানে চ্যানেলের ধারণ ক্ষমতা।
এসএমটিপি ফুল ফর্ম কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি। 6 নম্বর প্রশ্ন, দুটি ব্রাউজারের নাম লেখো। অবশ্যই ওয়েব ব্রাউজার। কী আছে? গুগল ক্রোম আছে, অপেরা আছে, ফায়ারফক্স আছে, তারপরে আছে কি নেটস্কেপ নেভিগেটর, এজ, এসব হচ্ছে ওয়েব ব্রাউজার। 7 নম্বর প্রশ্ন, ফায়ারওয়ালের উপকারিতা কী? ফায়ারওয়ালের সংজ্ঞাটা দেখলেই উপকারিতা হয়ে যাবে। দেখো কি লেখানো হয়েছে। ফায়ারওয়াল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাসের বিস্তৃতি হতে দেয় না এবং অনুমোদিত ব্যবহারকারীকে কোনো কম্পিউটারে প্রবেশের অনুমোদন দেয় না। ঠিক আছে, যাদেরকে পারমিশন নেই তাদেরকে ঢুকতে দেবে না, আর যাতে ভাইরাস না ছড়ায় সেটা দেখবে যে ফায়ারওয়াল। পরের প্রশ্ন অথবা প্রশ্ন, ডায়াল আপ সংযোগ ও লিস্ট লাইন সংযোগের মধ্যে পার্থক্য লেখো। ডায়াল আপ ও লিস্ট লাইনে কী পার্থক্য আছে? ডায়াল আপ হচ্ছে কি সাধারণত টেলিফোন লাইনের সাহায্যে এই ইন্টারনেট কানেকশান সংযোগ স্থাপন করা হয়, ডায়াল আপ। আর লিস্ট লাইন কোনটা? কোনো আইএসপি এর কাছ থেকে সরাসরি কেবল বা তারের সাহায্যে ভাড়ার মাধ্যমে ইন্টারনেট কানেকশান সংযোগ করা হয়। এবার দেবো 8 নম্বর প্রশ্ন, এইচটিএমএলে ভ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কী? মানে ভার্টিক্যালি আমি অ্যালাইনমেন্ট করব, এই অ্যাট্রিবিউটটির সাহায্যে টেবিলের ডেটাগুলিকে উল্লম্বভাবে সেলের মধ্যে সাজানো যায়। এটা হলো ভ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ। 9 নম্বরের কাজ কি? এইচটিএমএলে কন্টেনার ট্যাগ ও এমটি ট্যাগের মধ্যে পার্থক্য লেখো। কন্টেনার মানে কি? যে ট্যাগগুলো শুরু হবে এবং শেষ হবে তাকে বলবে কন্টেনার ট্যাগ। যে ট্যাগগুলো শুরু হবে কিন্তু শেষ হবে না তাকে বলবে এমটি ট্যাগ। তাহলে কন্টেনার ট্যাগ কী আছে? এ ট্যাগ শুরু হলো, এ ট্যাগ শেষ হলো, পি ট্যাগ শুরু হলো, পি ট্যাগ শেষ হলো, বাকি সমস্ত ট্যাগ কন্টেনার ট্যাগ। কিন্তু একমাত্র এমটি ট্যাগ কোনটা আছে? বিআর আছে, এইচআর আছে, আইএমজি আছে, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। এবার দেবো অথবা প্রশ্নের উত্তর। তো ওএল ট্যাগ আর ইউএল ট্যাগের পার্থক্য কী আছে দেখতে হবে। আমাদের ওএলের ফুল ফর্ম কি? অর্ডার লিস্ট। ইউএলের ফুল ফর্ম কি? আনঅর্ডার লিস্ট। ওএল ট্যাগ ব্যবহার করে কোনো লাইনের শুরুতে সংখ্যা, ইংরেজি অক্ষর দ্বারা তালিকা তৈরি করা যায়। আর ইউএল দিয়ে কী হবে? লাইনের শুরুতে বুলেট দ্বারা তালিকা তৈরি করা যায়। ওএলে হচ্ছে পরপর বসবে 1 2 3 4 ABCD ইত্যাদি। ইউএলে কী হবে? গোল গোল চিহ্নগুলো হবে। ওএল ট্যাগ ব্যবহার করে প্রাথমিকভাবে দেখা দেওয়াই আছে আউটপুটে 1 2 3 এই ধরনের লিস্ট দেখা যায়। আর ইউএলে কী হবে? আউটপুটে এরকম বুলেট সাইনের লিস্ট দেখা যায়। 10 নম্বর প্রশ্ন, এইচটিএমএল এর ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট বিউটি হবে। গুলির নাম লেখো। কী কী অ্যাট্রিবিউট আছে ফন্টের মধ্যে? কলর হয়, সাইজ হয়, ফেস হয়। তার মানে ফন্ট কলর হয়, ফন্ট সাইজ হয়, ফন্ট ফেস হয় ইত্যাদি। এবার দেখে নিই এসি 187 পেজের প্রশ্নোত্তর। 2 নম্বর, চ্যানেল ক্যাপাসিটি বলতে কী বুঝি? আমাদের আগে হয়ে গেছে। একটা চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে হারে ডেটা পাঠানো হবে তাকে চ্যানেল ক্যাপাসিটি বলবে। বড রেট বলতে কী বোঝো? প্রতি সেকেন্ড সময়ে যতগুলি সিগন্যাল উপাদান প্রেরিত হয় তাকে বলবে সিগন্যাল রেট। তাকে সিগন্যাল রেট বা বড রেট বলা হয়। ঠিক আছে, ইহা একক বড, তাইকে বড রেট বলা হয়। আইএসডিএন এর ফুল ফর্ম কি? এটা কাটা। ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক, আইএসডিএন। টেলনেট কি? এই পদ্ধতির সাহায্যে দূরবর্তী কম্পিউটারের রিমোট লগ ইনের মাধ্যমে সেই কম্পিউটারের তথ্য প্রোগ্রাম ব্যবহার করা যায়, তাহলে টেলনেট। আচ্ছা, ফায়ারওয়াল কি? আগে করা হয়েছে। ফায়ারওয়ালে কি লেখানো হয়েছে, সুবিধা বা কী কী কাজ লেখানো হয়েছে। পরের প্রশ্ন, ইউআরএল এর গঠন লেখো। এটা আমাদের আগে পরের প্রশ্ন আছে। ইউআরএল গঠন মানে কি? ইউআরএল 4টা অংশ। কী কী আছে? প্রোটোকল আছে, সার্ভার নেম আছে, প্রোটোকল, সার্ভার নেম, ডোমেইন নেম, টপ লেভেল ডোমেইন নেম, এগুলো আছে প্রোটোকলের গঠন, ইউআরএল এর গঠন। তাহলে যদি আমি একটা উদাহরণ দিয়ে লিখি, http://www.facebook.com, এখানে প্রোটোকলটা হচ্ছে http, সার্ভারটা হচ্ছে www, ডোমেনটা হচ্ছে ফেসবুক, আর টপ লেভেল ডোমেনটা হচ্ছে .com। ঠিক আছে, তাহলে গঠন হচ্ছে আমার যদি প্রশ্ন আসে গঠন, তোমার শুধু এটা লিখবে, প্রোটোকল : সার্ভার নেম .ডোমেইন নেম টপ লেভেল ডোমেইন নেম। ঠিক আছে, এটা উদাহরণ চাইলে দেবে, না দেওয়ার দরকার নেই। 8 নম্বর প্রশ্ন উত্তর। এইচটিএমএল এ কন্টেইনার এলিমেন্ট বলতে কী বুঝি আমরা? এইচটিএমএল এ ডকুমেন্ট ট্যাগগুলি জোড়ায় ব্যবহার করা হয়, তার মানে শুরু হয় আর শেষ হয়। এই ট্যাগ দুটির মাঝখানে যে টেক্সট থাকে তাকে কন্টেন্ট বলে। ঠিক আছে, মানে শুরুর ট্যাগ আর শেষ ট্যাগের মাঝে যা থাকবে তাকে কন্টেন্ট বলবে। এইচটিএমএল এ কোনো কন্টেন্ট এর আগে শুরুর ট্যাগ ও পরে হচ্ছে শেষ ট্যাগ সহ পুরোটাকে বলা হবে কন্টেইনার এলিমেন্ট। মানে আমি দেখলাম বি ট্যাগ লিখলাম, এখানে আমি বি ট্যাগ ক্লোজ করলাম, তো মাঝখানে যা লিখবো এই পুরোটাকে বলবে কি? কন্টেইনার এলিমেন্ট। ঠিক আছে। আচ্ছা, রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ কি? রো স্প্যানে কীভাবে রোকে মার্জ করা হবে,
এটি হলো টেবিলের একটি অ্যাট্রিবিউট, ইহার সাহায্যে টেবিলের রোগুলিকে মার্জ করা হয়। এটা মার্জ হবে, হ্যাঁ, MERGE, মার্জ করা হয়। অথবা প্রশ্ন, HTML এর সেল পেডিংয়ের কাজ কি? সেল পেডিংয়ের কাজ আমাদের আগে একবার হয়ে গেছে। এই অ্যাট্রিবিউটটির সাহায্যে টেবিলের সেলের ডেটা বা কন্টেন্ট থেকে সেলের বর্ডারের মধ্যে যে ফাঁকা অংশকে বাড়াতে কমাতে সাহায্য করে। এমটি ট্যাগ বলতে কী বোঝো? HTML ডকুমেন্টে যে ট্যাগের অন্তিম ট্যাগ থাকে না বা তাকে এমটি ট্যাগ বলে, মানে যে ট্যাগ শুরু হয় কিন্তু শেষ হয় না তাকে বলে এমটি ট্যাগ বলে। যেমন কি BR আছে, IMG আছে, HR আছে ইত্যাদি। অথবা প্রশ্ন, HTML এ H2O লেখার সিনট্যাক্সটি লেখো। কী করে আমরা H2O লিখব? বডি H, তারপর সাবট্যাগ শেষ O, H2O লেখার সিনট্যাক্স। যদি পরের প্রশ্নগুলো, HC 259 পেজটা প্রশ্ন উত্তর। ইথারনেটে দুটি অসুবিধা লেখো। ডেটা সংঘর্ষ নির্ণয় করতে গিয়ে অধিকাংশ সময় ইথারনেটের নোটগুলি নষ্ট হয়ে যায়, এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা কী আছে? এক স্থানে ইথারনেট প্রতিস্থাপন করার পর সেটিকে পুনরায় স্থাপন করা সমস্যাজনক, অসুবিধা। অথবা প্রশ্ন কী আছে? প্রোটোকল কাকে বলে? নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য একটি সুনির্দিষ্ট নিয়মে পাঠানো হয়, সেই নিয়মকে বলা হয় প্রোটোকল। রিপিটারের কাজ কি? রিপিটার রিপিট করতে সাহায্য করে। নেটওয়ার্কে ব্যবহৃত কেবল বা তারের মধ্যে দিয়ে প্রবাহিত ডেটা সংকেত নির্দিষ্ট দূরত্বের পর দুর্বল হয়ে পড়ে। রিপিটার সেই ক্ষীণ সংকেতকে গ্রহণ করে পুনরায় সতেজ করে দেয়, অর্থাৎ রিপিটার ব্যবহারের ফলে কি দ্বিগুণ দৈর্ঘ্য পর্যন্ত গতি ঠিকমতো বজায় থাকে। অথবা ইউআরএল গঠন কি আমাদের আগে একবার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা পরের প্রশ্ন দেখে নিই। HTML এর VLN অ্যাট্রিবিউটটার কাজ কি? এটা আগে আমাদের হয়ে গেছে। পরের প্রশ্ন, স্টার টপোলজির সুবিধা কি? স্টার টপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলে সেটিকে সহজে নেটওয়ার্ক থেকে বের করে নেওয়া যায়, অর্থাৎ কি এর উপর কোনো বিশাল প্রভাব পড়ে না। HTML এর লাইন ব্রেক ট্যাগের কাজ কি? BR ট্যাগের সাহায্যে লাইন ব্রেক দেওয়া হয়, অর্থাৎ এই ট্যাগের সাহায্যে লাইনের মধ্যে গ্যাপস তৈরি করা হয়। কন্টেনার ট্যাগের কাজ কি? কন্টেনার ট্যাগের কাজ বা কন্টেনার ট্যাগ কি আমরা আগে হয়ে গেছে। যে ট্যাগ শুরু হয় এবং শেষ হয় তাকে বলা হয় কন্টেনার ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগগুলির সাহায্যে ডকুমেন্টে কোনো কন্টেন্টকে আমরা আবদ্ধ করে রাখতে পারি। O2 কথা সিনট্যাক্স কি? O2 সিনট্যাক্স আমরা আগেও হয়ে গেছে, একবার দেখেছি O সাবের মধ্যে 2 হয়েছে। টেলনেট কি হয়ে গেছে আমাদের। মোডেমের কাজ কি? ভালো জিনিস। মোডেমের ফুল ফর্ম মডুলেটর ডিমডুলেটর। টেলিফোন লাইন থেকে প্রেরিত অ্যানালগ সিগন্যাল কম্পিউটার সরাসরি গ্রহণ করতে পারে না। মোডেমের এই সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং কম্পিউটার থেকে প্রেরিত ডিজিটাল সিগন্যালকে টেলিফোনে উপযোগী অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে দেয়। চ্যানেল ক্যাপাসিটি কি আমাদের আগে একবার হয়ে গেছে। হাইব্রিড নেটওয়ার্ক কি? বাস, স্টার, রিং ইত্যাদি টোপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টোপোলজিকে বলা হয় হাইব্রিড নেটওয়ার্ক বা টোপোলজি। উদাহরণস্বরূপ ইন্টারনেটকে এই ধরনের টোপোলজি হিসাবে অভিহিত করা যায়, কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক যেখানে সাধারণত টোপোলজি বা সব ধরনের টোপোলজি মিশ্রণ থাকে। और প্রশ্ন, HTML এর কমেন্ট ও পি ট্যাগের কাজ কি? কমেন্ট ট্যাগের সাহায্যে কমেন্ট লেখা হয়। দেখো, HTML কমেন্ট ট্যাগের সাহায্যে যখন আমরা ডকুমেন্টের মধ্যে কমেন্ট বা মন্তব্য লিখতে পারি যেগুলো প্রোগ্রাম রান করলে ব্রাউজারে দেখা যায় না, যে প্রোগ্রামের কোডটা বের করে সেই একমাত্র দেখতে পারবে। পি ট্যাগের কাজ কি? পি কথা হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ এই ট্যাগের সাহায্যে আমরা প্যারাগ্রাফ তৈরি করতে পারি। ওকে, এবার দেখি AC 276 পৃষ্ঠা প্রশ্ন উত্তর। এটা আমাদের ডেটাবেসের প্রশ্ন, দরকার নেই। হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের পার্থক্য কী দেখে নাও। এই মোডে তথ্যগুলি উভয় দিকে যায় কিন্তু একই সময়ে যায় না। আর ফুলে কি হচ্ছে? এই মোডে তথ্যগুলি একই সময়ে উভয় দিকে যায়। উদাহরণ ওয়াকি টকি, উদাহরণ কি? টেলিফোন লাইন। অথবা প্রশ্ন, অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কাকে বলে? প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল বা সংকেত যতগুলি তরঙ্গ তৈরি করে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। স্টার্ট এবং স্টপ বিট কোন ধরনের তথ্য পরিমাণে দেখা যায়? পৃথক পরিবহন বা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের স্টার্ট ও স্টপ বিট দেখা যায়। ইউআরএল এর সম্পূর্ণ নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অথবা প্রশ্ন, দুটি সার্চ ইঞ্জিনে উদাহরণ দাও। google.com, yahoo.com, msn.com ইত্যাদি। আচ্ছা, নেটওয়ার্কে গেটওয়ে এবং ব্রিজের মধ্যে পার্থক্য কী আছে? গেটওয়ে আর ব্রিজ হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে দুটো পৃথক নেটওয়ার্ককে যুক্ত করা যায় বা একটা বড় নেটওয়ার্ককে ভেঙে ছোটো ছোটো নেটওয়ার্কে ভাগ করা যায়। আর ব্রিজের কাজটা কি? ভুল বললাম, এটা হলো ব্রিজের কাজ। আর মানে গেটওয়ে কাজটা কি? নামটা কিন্তু উল্টোপাল্টা আছে, ঠিক করে। গেটওয়ে হচ্ছে একটি বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রোটোকল যুক্ত দুটি নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়।
20টা এদিকে হবে আর গেটওয়েটা এদিকে হবে, ঠিক আছে। আচ্ছা, অথবা প্রশ্ন, মেশ টোপোলজিতে যে সংখ্যক কম্পিউটার কত সংখ্যক কম্পিউটার থাকলে কতগুলো লিঙ্ক প্রয়োজন, কেবল কতগুলো প্রয়োজন, কী করে বের করবে? ডাব্লিউ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1/2। এটা তো আমাদের সিলেবাসে নেই, এই প্রশ্নে আসবে না, এখন ধরে নাও। তোমাদের সিলেবাসে বাস, রিং, স্টার এই 3টা টোপোলজি আছে। HTML কোনো টেক্সটকে ওয়েব পেজে মধ্যবর্তী স্থানে কী করে নিয়ে আসবে? আমরা পি ট্যাগ দিয়ে কাজটা করতে পারি, পি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, টেক্সট হবে তো পি ট্যাগ ক্লোজ, এইটা করতে পারো। অথবা কী করতে পারো, বডির মধ্যে সেন্টার ট্যাগ দিতে পারো, তার মধ্যে টেক্সট নাম লিখে দেবে, হয়ে যাবে। পরের প্রশ্ন, HTML এ ফন্ট ট্যাগে দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো, ফন্ট কালার, ফন্ট সাইজ, ফন্ট ফেস, এসব। HTML এ কন্টেনার ট্যাগ বলতে কী বোঝো? অনেকবার প্রশ্ন চলে এসছে। HTML যদি এমপি ট্যাগের নাম লেখো, IMG, BR, HR, এমপি ট্যাগের নাম। HR ট্যাগের কাজ কি? যদি কোনো লাইন আঁকতে হয় লম্বা করে, HR অর্থ হচ্ছে হরাইজন্টাল রুল, অর্থাৎ ইহার সাহায্যে পেজের মধ্যে অনুভূমিক লাইন আঁকা যায়। তবে এই ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, কী কী? সাইজ, কলর, উইথ, অ্যালাইন, এসব অ্যাট্রিবিউট ইউজ করা যায়। মাইক্রো ট্যাগের কাজ কি? পেজের মধ্যে কোনো লেখাকে স্ক্রল করতে মাইক্রো ট্যাগ ইউজ করা হয়। ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ, এভাবে স্ক্রল করতে পারবে। এসি 328 পৃষ্ঠায় কী আছে? চ্যানেল ক্যাপাসিটি কাকে বলা হয়? আগে আমাদের হয়ে গেছে। রিপিটারের কাজ কি? হয়ে গেছে। এসটিপি ও ইউটিপি ফুল ফর্ম। এসটিপি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ইউআরএল কটি অংশ? 4টি অংশ, প্রোটোকল, সার্ভার নেম, ডোমেইন নেম, টপ লেভেল ডোমেইন। আগে আমাদের একটা প্রশ্নটা চলে এসছে। www যে সুবিধা, কী সুবিধা আছে? ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিশ্বের কয়েক কোটি কম্পিউটারের মধ্যে প্রয়োজনীয় তথ্য www সাহায্যে খুঁজে পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন কি? ওয়েব ডকুমেন্টের একটি লিঙ্ক থেকে অন্যান্য ডকুমেন্ট খোলা যায়। ইমেলে সিসি এবং বিসিসি বলতে কী বোঝো? সিসি কার্বন কপি, বিসিসি ব্লাইন্ড কার্বন কপি, তাহলে ফুল ফর্ম হয়ে গেল। তারপরে কি? কোনো চিঠি কপি পাঠানো হলে এই ফিল্ডের প্রাপকরা দেখতে পায়। আর বিসিসি কী হবে? চিঠি কপি পাঠানো হলে এই ফিল্ডের প্রাপকরা দেখতে পাবে না, ব্লাইন্ড থাকবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, HTML ওটু লেখা সিনট্যাক্স অনেকবার হয়ে গেছে, সাব ট্যাগ দেওয়া হবে। টাইটেল ট্যাগের কাজ কি? পেজের মধ্যে টাইটেল লেখা হয় বা পেজের নামকরণ করা হয়। টিএস ট্যাগের কাজ কি? টিএস কথাবার্তা, টেবিল হেডিং, টেবিলে হেডিং দেওয়া হয় রোয়ের মধ্যে। কল স্প্যান অ্যাট্রিবিউটের কাজ কি? কলামগুলোকে মার্জ করা হয় কল স্প্যান অ্যাট্রিবিউটের সাহায্যে। আচ্ছা, HTML এ ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটের নাম কি? কলর, সাইজ, এসব। এই প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে। 379 নম্বর পৃষ্ঠা, চ্যানেল ক্যাপাসিটি অনেকবার রিপিট হয়েছে। অথবা প্রশ্ন, বিট রেট ও বড রেটের মধ্যে কী সম্পর্ক আছে? ভালো, 1 সেকেন্ডে যতগুলো বিট যাচ্ছে, মানে 0 1 যাচ্ছে তাকে বলা হয় বিট রেট, আর প্রতি সেকেন্ডে যতগুলো সিগন্যাল যাচ্ছে তাকে বলা হবে বড রেট। এগুলো বিট রেট আর বড রেটের মধ্যে সম্পর্ক। একটা যাচ্ছে বিট, একটা যাচ্ছে সিগন্যাল। হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের পার্থক্য আগে আমাদের একবার হয়ে গেছে। এফডিডিআই ফুল ফর্ম কি? ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস, এফডিডিআই ফুল ফর্ম। 6 নম্বর প্রশ্ন, দুটি আইএসপির নাম কি? জিও, ভিআই, VSNL, যেগুলো আমাদের ইন্টারনেট পরিষেবা প্রদান করে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাকে বলা হবে আইএসপি। অথবা প্রশ্ন, সার্চ ইঞ্জিনের নাম লেখো, google.com, yahoo.com, msn.com ইত্যাদি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তারপর মানে ইঞ্জিনের নাম। তারপর দেখেন ডিএনএসের নাম কি? ডিএনএস কি? ডোমেইন নেম সিস্টেম। ইহার সাহায্যে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা হয়, যেটা একটা ডিএনএসের কাজ, ডোমেইন নেম সিস্টেম। ইন্টারনেট ও ইন্টারনেটের মধ্যে কি পার্থক্য আছে? ইন্টারনেট আর ইন্ট্রানেট, ইন্টারনেট হলো এক ধরনের ওয়্যার নেটওয়ার্ক, আর ইন্টারনেট হচ্ছে এক প্রকার ল্যান্ড নেটওয়ার্ক। ইন্টারনেট সবাই ব্যবহার করতে পারে, আর ইন্টারনেট সীমিত কিছু লোক ব্যবহার করতে পারে, কারণ কোম্পানির লোকরা ব্যবহার করতে পারে, যাদেরকে পারমিশন দেওয়া আছে। অথবা প্রশ্ন, মোডেমে কী কাজ করে? আগে আমাদের হয়ে গেছে। HTML এ একটি ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডে ইমেজ কী করে দেবে? অবশ্যই আমি বডি ট্যাগ ইউজ করতে হবে, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড দেবো ইকুয়াল টু ইমেজ নেম ডট জেপিজি লিখলে হয়ে যাবে। আচ্ছা, মাইক্রো ট্যাগের কাজ আমাদের আগে একবার হয়ে গেছে। টিডি ও টিএচ এর কাজ, টিডি ফর টেবিল ডেটা, টিএস ফর টেবিল হেডিং। টিডি দিয়ে টেবিলের মধ্যে সেলের ডেটা ভরা যায়, আর টিএস দিয়ে টেবিলের যে উপরে যে হেডিংটা করতে হয় প্রথম রোতে, হেডিং টিএস ট্যাগটা করতে হয়। দুটো এমপি ট্যাগের নাম কি? বিআর এবং আইএমজি হচ্ছে দুটো এমপি ট্যাগ। তো স্টুডেন্ট, ক্লাসটা আমাদের এইটুকুই আজকে থাকবে, কারণ আমরা কিন্তু হচ্ছে এবিটিএ থেকে মোটামুটি সবগুলো পেজই সলভ করে নিলাম, আর বেশিরভাগ পেজে দেখতে পেলাম যে প্রশ্ন অনেক রিপিট হয়েছে। তোমরা এইভাবে সলভ করতে থাকো, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাও। প্রত্যেকে যদি ভিডিও খুব ভালো লেগে থাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও,
দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। নতুন বছর আরেকবার বলছি, সবার খুব ভালো কাটুক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। বেস্ট অফ লাক, বাই।